এসপিএম প্রকল্প তেলায় আর দাম হইতে ফজরের মাছ হইতে বেন ক্লিয়ার অনেক মাছ ৩২ লাখের মাছ মারা গেছে। কক্সবাজারের মহেশখালী উপজেলা কালামারছড়া ইউনিয়ন সোনারপাড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এসপিএম প্রকল্প দূষিত বর্জ্য আবারও বিপর্যয় বয়ে আননি। স্থানীয় চাষী ও মৎস্য ব্যবসায়ী হলহর পার্শ্ববর্তী প্রকল্পতুন নামিয়ে ইউনে বিষাক্ত বর্জ্য পদার্থ ইতারা ধান ক্ষেত ও চিংড়িগেরর ফোঁয়ারে মিশিয়ে বিপুল ক্ষতি করছে। মাত্র কয়েক দিনে মারা গিয়ে লক্ষাধিক টিয়ার মাছ আর ক্ষতির পরিমাণ 1 লাখ টিয়ারও বেশি। এটা এসপিএম প্রকল্প তেল আইয়ে আর মাছ হয় প্রজেক্ট হয় হাই করে গিয়ে আর আইলে লাখিলাম 4 জন উনার বেতন পর্যন্ত দিনে পারে ইতার আর ক্ষতিপূরণ দিবে ওই আইজে 1 মাসও গিয়ে আইজও আর ক্ষতিপূরণ ন দে। চিকনি পাকা পশ্চিমে পদ্মাবর চিংড়ি প্রজেক্টর সরা মাছও বর্জ্যর হারণে মরিয়ে গো ক্ষতিগ্রস্ত চাষি হলে এখন দিশারা তারা হর প্রকল্পর ফাঁস দি বইজন্য সরার ফানিত প্রতিনিয়ত ফেলার দূষিত তরল বর্জ্য জিএন সরাসরি চিংড়ি ঘের এবং ধান ক্ষেতত যায় মিশি যারগু এই নিবে আর প্রজেক্ট আর তো ৩২ লাখের মতো খরচ হইয়ে এখন আর এসপিএম প্রকল্পর হাসারা তেল এবার সারি আর সব মাছ মরি একটা মাছও নাই হাই করে মাছ বম মরি এখন আর চাইনারে আবাদন করছি দুপাশে জানাই দুপাশে হয়তো টিয়া দিম এখন করে আর বাড়াবাড়ি আবার ট্রেনও হাসে দরখাস্ত দি ট্রেনও ফোন করি এত পিছত এখন আজ দেয় আর সমস্ত চাষির জীবন এখন ধ্বংসর মুকুট হতাগিন হর স্থানীয় এক চাষি বর্জ্যর ফোয়ারে তাহলে বিষাক্ত কেমিক্যাল আস্তে আস্তে ধান ক্ষেত গিন নষ্ট করে চিংড়ির ঘেরেরও মাছ মরি যারগো আর এতে করি চাষিওয়ালা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুকুট ফরের। প্রকল্পের এই ময়লা আবর্জনা এসে আমাদের এই ধান চাষ এই মাছগুলি সবগুলি শেষ হয়ে গেছে মরে গেছে। আমরা এত ক্ষতিগ্রস্ত যে আমরা ইয়ের কাছে সরকারি কর্মকর্তার কাছে এবং আমাদের মহেশখালীর ভারপ্রাপ্ত ইউনো মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। মহেশখালী উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলখান পরিদর্শন করছি ও ক্ষতিগ্রস্ত হলার ফোঁয়ারে হতা হয়ে দুঃখ প্রকাশ করে এবং জানাই ক্ষতিপূরণ শীঘ্রই প্রদান করা হবে। দেখলাম যে সিন্ডি প্রকল্পের মধ্যে এই সিন্ডি প্রকল্পের মধ্যে যে মাছগুলা এই এসপিএম প্রকল্পের তৈলাক্ত বর্জ্য পদার্থ এখানে প্রবেশ করার কারণে পানিগুলার অবস্থা দেখলাম এবং এখনও পর্যন্ত এই 1 মাস আগে যে পানিগুলো প্রবেশ করছে তার তৈলাক্ত অবস্থা এখনও আছে। আমি সরাসরি নিজেও ভিডিও করছি, নিজের চোখেও দেখছি। এটা মারাত্মক একটা বিষয়, এটা বলার কোনো ইয়া নেই। কিন্তু স্থানীয় লেহর বুধবার মৌখিকভাবে প্রকল্প কর্তৃপক্ষের বিষয়গান জানাইলেও হন কার্যকর ব্যবস্থা লোয়া নয়, বরং অভিযোগ এড়াই যারগুয়ে কর্মকর্তা হল সদিন মাছ যে মারা গেছে আজ 1 মাস ধরে এই যারা টিয়া দিব প্রকল্প টিয়া দিব বলে টিয়াও দেয় নাই, খবর নেয় নাই, হতজন মাছ না। পরিবেশবাদী নেতা আবু বক্কর সিদ্দিক এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে ও প্রশাসনের সতর্ক করে হয় যদি অবিলম্বে পদক্ষেপ লওয়া হয় তাহলে কৃষি ও মৎস্য সম্পদের অপরণীয় ক্ষতি হনিকেই ফুসাত ফেরত না। প্রচুর পরিমাণ এখানে মাছ মারা গেছে এবং ধানও মারা গেছে এই বিষাক্ত কেমিক্যাল যুক্ত দূষিত বর্জ্যের কারণে। আমরা বাংলাদেশ পরিবহন বাফার পক্ষ থেকে এগুলো আজকে পরিদর্শনে এসে দেখলাম যে এখানে বিশাল ভয়াবহ একটা ক্ষতির পরিমাণ আমরা লক্ষ্য করলাম। সিন্ডি প্রজেক্টের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে লোকজন এবং যাদের ধান চাষের ক্ষতি হয়েছে, যাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো ক্ষতিপূরণ যাতে দেয় এবং চাষি হলে স্পষ্টভাবে হয়েই ইতারার জীবিকা ও সম্পদ এখন ঝুঁকির মুখত যদি দ্রুত ব্যবস্থা লওয়ানো হয় ইতারার আর হন কিছুতেই বাঁচাইতে না পারিব। মহেশখালী উপজেলা মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম হয় আবার মাছের যে অবস্থা, মাছের যে দুর্গন্ধ, যে মাছগুলো যে মারা যাচ্ছে কত বড় বড়, আপনার প্রায় 1 কেজি 1.5 কেজি হবে মাছ, এরকমগুলো অনেকগুলো মাছ দেখলাম অনেক মারা গেছে। তো আমি বিশেষ করে বলবো আর একটা জিনিস দেখলাম যে একটু আগে ওখানে আসার আগে কৃষি জমি একেবারে নষ্ট হয়ে গেছে। তো আমি বিশেষ করে বলবো আমাদের কৃষি কর্মকর্তা মহোদয় এবং আমাদের মৎস্য দপ্তর মহোদয়ের কাছে, আমার উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে এটাই বলবো যে উনি হয়তো এটা সম্বন্ধে অবগত আছেন এবং উনি অবগত থাকার পরে আমাদের এসপিএম প্রকল্পের প্রজেক্টের মালিকেরা বা প্রজেক্টের অফিসাররা যারা আছেন তারা নাকি ওদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই আশ্বাস রয়ে গেছে, কিন্তু এখনো বাস্তবায়ন হয় নাই।
স্থানীয়রা এখন দ্রুত পদক্ষেপ লয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। তারা আশা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎক্ষণাৎ কার্যকর ব্যবস্থা লব যাতে আরো বড় ক্ষতি এড়াই যায়। C+ TV, চট্টগ্রাম।